الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد ورد في هذه المحاضرة 12 منها المحاضرة المنهجية 12. نعم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। আজ মানহাজ 12তম পর্ব। في البداية سأل بعض الطلاب سؤالا: هل الشمس أكبر أم الأرض؟ وهل الأرض تدور حول الشمس أم الشمس تدور حول الأرض؟ وهل المسألة من مسائل العقيدة؟ প্রথমে কয়েকজন ছাত্রের পক্ষ থেকে প্রশ্ন এসেছে, সূর্য বড় নাকি পৃথিবী বড়? পৃথিবী কি সূর্যের চতুর্পাশে প্রদক্ষিণ করে নাকি সূর্য পৃথিবীর চতুর্পাশে প্রদক্ষিণ করে? আর এটা কি আকীদা সংক্রান্ত মাসআলা? এ বিষয়ে প্রশ্ন এসেছে। هذه المسألة بالنسبة لأيهما أكبر الشمس أو الأرض الذي يظهر الله أعلم بالنظر إلى الأرض الكرة الأرضية التي نعيش عليها أن الشمس أكبر. هذا الذي قرأته لعلماء السنة. সূর্য বড় নাকি পৃথিবী বড়, এই দৃষ্টিকোণ থেকে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, শায়েখ বলতেছেন, আমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয়, ওলামাদের লেখনী থেকে যেটা আমরা জানতে পেরেছি, সূর্য পৃথিবী থেকে বড়। সূর্য পৃথিবী থেকে বড়। আমরা যেই ভূখণ্ডে বসবাস করছি, এই পৃথিবী সূর্য থেকে ছোট এবং সূর্য পৃথিবী থেকে অনেক দূরে। যদি সূর্য পৃথিবীর নিকটবর্তী হইতো তাহলে পৃথিবী জ্বলে যাইত। ومن عظمة الشمس أنها تدنى يوم القيامة وتعم الأرض كاملة بحرها وشدتها. সূর্যের বরত্বটা এভাবে প্রকাশ করা হয় যে কিয়ামতের ময়দানে সূর্যকে দুনিয়ার বা হাসরের ময়দান নিকটবর্তী করা হয়ে যাবে, আর সূর্যের তাপে এই গোটা হাসরের ময়দান ব্যাপক ব্যাপক আকারে ছেয়ে যাবে আর কি। সূর্যের আলো গোটা হাসরের ময়দানকে বিস্তৃত করে নেবে। مع أن الأرض يوم القيامة التي نحشر عليها لا تكون مكورة، تكون ممدودة مد الأديم يعني مد الجلد، تكون منبسطة الأرض التي يوم القيامة. যদিও হাসরের ময়দানে যেদিন আমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে, সেদিন পৃথিবীটা গোলাকৃতির থাকবে না, বরং বিস্তৃত থাকবে, সমান থাকবে। চামড়া যেরকমভাবে সমান, এই পৃথিবীটাও কি হাসরের ময়দানে সমান থাকবে, গোলাকৃতি থাকবে না। তথাপি সূর্যের আলো গোটা হাসরের ময়দানকে বেষ্টন করে নেবে, বিস্তৃত করে নেবে। مع ذلك تكون الشمس شاملة لجميع هذه الأرض الكبيرة التي هي أكبر من أرضنا اليوم. এতদ সত্ত্বেও, অর্থাৎ হাসরের ময়দানের জমিন পৃথিবীর জমিন থেকে অনেক ব্যাপক হবে, বড় হবে, তারপরও সূর্য গোটা হাসরের ময়দানকে আলোকিত করে তুলবে। وأما باعتبار الأراضين التي فوق السماء يعني الأرض التي يعيش عليها الملائكة في السماء الدنيا فهي أكبر من الشمس. এই পৃথিবীর জমিন ব্যতীত আসমানের উপরে যে সমস্ত জমিন রয়েছে, অর্থাৎ দুনিয়ার যে আসমান যেখানে ফেরেশতারা বসবাস করে, ওইটার পরিধি সূর্যের থেকে বড়। সূর্য পৃথিবী থেকে বড়, কিন্তু প্রথম আসমানের যে পরিধি সেটা আবার সূর্য থেকে বড়। إذن الشمس الموجودة اليوم هي أكبر من أرضنا هذه. বর্তমানে যে সূর্য আমরা দেখতে পাই সেটা পৃথিবী থেকে বড়, আমাদের বিশ্বজগৎ পৃথিবী থেকে বড় সূর্যের পরিমাণ। وهذا في العلم الحديث يذكرونه وأنها أكثر من مرات كثيرة، يمكن ما بين 250 إلى 350 مرة يقولون أكبر من الأرض. فالله أعلم بحجم الشمس بالضبط.
ইলমুল হাদিসে এই বিষয়টা আলোচনা করা হয়েছে, প্রায় 250 থেকে 300 350 বার পর্যন্ত এটা উল্লেখ করা হয়েছে যে সূর্যটা পৃথিবী থেকে বড়। আল্লাহ তাআলা আলাম। ونحن في مسألة دوران الشمس والأرض نريد أن ننتبه لموضوع مهم، وهو أن كثيرا من الناس لا يسألون لأجل الاستفادة، يسألون لأجل الفتنة. لا أقصد الرسالة، لكن في العالم كثيرون يسألون لأجل الفتنة والاستهزاء. আমরা এই সূর্যের ঘূর্ণিপাক বা পৃথিবীর ঘূর্ণিপাক এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এ সম্পর্কে যারাই প্রশ্ন করে তারা মূলত উপকৃত হওয়ার উদ্দেশ্যে প্রশ্ন করে না, বরং ফিতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই বিষয় নিয়ে প্রশ্ন করে যে পৃথিবী সূর্যের আশেপাশে ঘুরে নাকি সূর্য পৃথিবীর আশেপাশে ঘুরে। তবে যিনি প্রশ্ন করেছেন তিনি উদ্দেশ্য না, সারা বিশ্বে যারা এই বিষয় নিয়ে প্রশ্ন করে তারা মূলত ফিতনাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রশ্নটা করে থাকে। فإن العلم الحديث اليوم يقول إن الأرض هي التي تدور حول الشمس. আধুনিক বিজ্ঞান, বর্তমান বিশ্বের আধুনিক বিজ্ঞান যেটা বলে থাকে যে পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। ويجعلون الشمس هي محور المجرة المجموعة الشمسية، فيجعلون الأرض والكواكب كلها تدور حول الشمس. তারা সূর্যটাকে মূল কেন্দ্রবিন্দু নির্ধারণ করে, এরপর গোটা বিশ্বজগৎ সূর্যের চতুর্পাশে প্রদক্ষিণ করে। ويدرسون هذا للأطفال في المدارس. এবং এটা শিশুদেরকে স্কুল মাদ্রাসায় পাঠদান হিসাবে পাঠ্যসূচির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় বা ছাত্রদেরকে এটা পড়ানো হয়। ويبثونه في جميع وسائل الإعلام. এবং সোশ্যাল মিডিয়ার যাবতীয় প্ল্যাটফর্মে এটাকে তারা প্রচার করে থাকে। وينشرونه في الكتب العلمية في جميع الأرض. এবং তারা কিতাব রচনা করে, বিজ্ঞান সংক্রান্ত যে সমস্ত কিতাব গোটা বিশ্বেই এইভাবে কিতাব লিপিবদ্ধ করে। فلذلك أي شخص يقول خلاف هذا الأمر حتى لو كان حقا سيسخرون منه ويستهزئون به، وربما لم يؤمنوا بكلامه كله، كفروا بكلامه. যে ব্যক্তি এই মতের বিপরীত মত প্রকাশ করে, যদিও সে হকের উপর থাকে, তার কথাটাকে গ্রহণ করে না, বরং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এমনও হয় যে এই কথার কারণে তার কোনো কথাকে আর গ্রহণ করে না, তার সকল কথাকে তারা অস্বীকার করে বসে। مرة عملت في قناة من القنوات في ليبيا. لما زرت ليبيا عملت مقابلة في التلفزيون لمدة ساعة ونصف. কোনো এক সময় শায়েখ বলতেছেন যে আমি একটি টেলিভিশন চ্যানেলের সাথে একটি প্রোগ্রামে উপস্থিত ছিলাম লিবিয়ায়, যখন তিনি সফর করেছিলেন। কোনো একটি টিভি চ্যানেলে 1 ঘন্টা এবং 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটি সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন। فيها دفاع عن السلفية وأهل الحديث مسائل كثيرة. ওই সাক্ষাৎকারে তিনি সালাফিদের পক্ষ থেকে প্রতিরোধ করেছিলেন যারা সালাফদের উপর তহমত প্রদান করে তাদের বিরুদ্ধে, আরও ইত্যাদি বিষয়ে আলোচনা করেছিলেন। وفيها شدة على الإخوان المسلمين الجماعة الإسلامية هنا، وتكلمت بكلام شديد عنهم. ওই সাক্ষাৎকারে ইখওয়ানুল মুসলিমিন অথবা জামাত ইসলাম যাকে বলি তাদের বিরুদ্ধে কঠোর ভাষায় তিনি প্রতিবাদ করেছিলেন বা কঠিন কথা উপস্থাপন করেছিলেন। 129 دقيقة 129 دقيقة في هذه المواضيع. 1 ঘন্টা 29 মিনিট অথবা 129 মিনিট তিনি এই বিষয়ে আলোচনা করেছিলেন। 129 মিনিট। নাকাস ওয়াহিদ। نعم. ولكن دقيقة واحدة عن الشمس والقمر. تكلمت في دقيقة عن دوران الأرض حول الشمس حول الأرض. এই 129 মিনিটের ভিতরে 1 মিনিট তিনি কথা বলেছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। ওই 129 মিনিটের ভিতরে 1 মিনিট শুধু এই বিষয়ে কথা বলেছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। تركوا كل المحاضرة وبدأوا
তারা এই 130 মিনিটের পুরা সাক্ষাৎকারটাকে ছেড়ে দিয়ে 1 মিনিটের কথা নিয়ে তারা সমালোচনা শুরু করেছিল। بس شمس قمر شمس قمر كل العلم نسيوه فقط شمس قمر شمس قمر এই যে তখন যত ইলমি আলোচনা করেছে সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র সূর্যের বিষয়টা নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করা শুরু করেছে। نحن إذا أردنا أن نعرف الإنسان على عقيدة السلف أم على عقيدة أهل البدع نسأل سؤال: أين الله؟ صحيح؟ إذا قال في السماء قال الرحمن عرش استوى عقيدة صحيحة، إذا قال في كل مكان عقيدة باطلة। আমরা সালাফি কোনো ব্যক্তিকে যদি পরীক্ষা করতে চাই যে সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তার আকীদা সঠিক কিনা, তাকে আমরা একটা প্রশ্ন করি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সে যদি বলে আল্লাহু ফিস সামা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তাহলে আমরা জেনে নেব সে ব্যক্তি সালাফি, তার আকীদা সঠিক। অন্যথায় যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তার আকীদা ভুল, সে ভ্রান্তির ভিতরে রয়েছে। আহলু দুনিয়া يسألون العلماء سؤال اختبار: هل هو عالم عاقل أو مجنون؟ سؤال: من يدور؟ أرض تدور حول الشمس؟ الشمس تدور حول الأرض؟ দুনিয়ার লোকেরা আলেমদেরকে প্রশ্ন করে এটা বোঝার জন্য সে কি জ্ঞানী নাকি মূর্খ। কি প্রশ্ন করে? যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে নাকি সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। অর্থাৎ আলেমের ভিতরে জ্ঞান আছে কিনা এটা যাচাই করার জন্য এই প্রশ্নটা করে থাকে দুনিয়ার মানুষেরা। إذا قلت الشمس تدور حول الأرض قالوا مجنون। আমি যদি বলি এদের প্রশ্নের উত্তরে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, তখন সে বলবে হলো পাগল। أنا قلت لهم أنا آتي من السعودية إلى بنغلاديش 7 ساعات طيارة، من بنغلاديش إلى السعودية 7 ساعات. لو كانت تدور، إذا أنا آتي مع الأرض طويلا ضد الأرض سريعا، لماذا لا أصل مبكرا لما آتي من بنغلاديش بسرعة؟ ينبغي أن أصل مسرعا لأن الأرض تمشي وأنا أمشي، لكن هي لا تمشي، أنا الذي أمشي في الطائرة. قلت لهم أعطوني الجواب، لا جواب إلى هذا اليوم، لا جواب। আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলাম, উদাহরণস্বরূপ আমি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে আসি প্লেনের মাধ্যমে আমার 7 ঘন্টা সময় লাগে, আবার যখন বাংলাদেশ থেকে সৌদি আরব যাই প্লেনে তখন 7 ঘন্টা সময় লাগে। পৃথিবী যদি ঘুরতো তাহলে আমি আসার সময় 7 ঘন্টা সময় ঠিক আছে, যাওয়ার সময় তো আমার সময় কমে যেত, কারণ পৃথিবীতে ঘুরতেছে। যদি পৃথিবী ঘুরতো তাহলে আসার সময় 7 ঘন্টা লাগলেও যাওয়ার সময় আমার সময়টা আরও তাড়াতাড়ি হইতো, কিন্তু সময় তো আবার তাড়াতাড়ি হয় না। আসতে যেরকম লাগে 7 ঘন্টা, যাইতেও 7 ঘন্টা লাগে। এই প্রশ্নটা আমি তাদেরকে করেছিলাম, আজ পর্যন্ত তারা এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। على كلام أهل الفلك الآن السعودية تقع بنغلاديش في الشرق، فمن السعودية إلى بنغلاديش عندهم الشمس الأرض تدور، إذا لما هي تدور أنا آتي مسرع، مفروض ينبغي من السعودية إلى بنغلاديش ساعة أو ساعتين، ومن بنغلاديش إلى السعودية 7. هكذا ينبغي إذا كانت الأرض تدور، لكن هي نفس المسافة ونفس السرعة ونفس الوقت، إذا هي لا تتحرك، أنا الذي أتحرك بالطائرة فقط، ليست الأرض ولا شيء. المهم هم لا يفهمون، خلاص هو يؤمن بشيء مغلق، صم بكم عمي فهم لا يعقلون. শাইখ বলতেছেন ইলমুল ফালাকি তাদের দৃষ্টিতে বাংলাদেশ সৌদি আরবের পূর্বে অবস্থান করে। বাংলাদেশ সৌদি আরবের পূর্বে অবস্থানকৃত দেশ। তো যদি পৃথিবী ঘুরতো তাহলে আমি সৌদি আরব থেকে আসতে হয়তো আমার সময় লাগতো 2 ঘন্টা, হ্যাঁ যাওয়ার সময় হয়তো সময় লাগতো 7 ঘন্টা, কিন্তু যদি এদের কথা অনুযায়ী পৃথিবীটা ঘুরতো তাহলে আমি হয়তো 2 ঘন্টায় বাংলাদেশে এসে পৌঁছতে পারতাম, কিন্তু আমার তো সময় ঠিকই লাগে। তাহাররাক করি আমি নিজে সৌদি আরব থেকে বাংলাদেশে আসি অথবা এখান থেকে যাই,
সময় যদি পৃথিবী যদি ঘুরতো তাহলে আমার সময়টা কম বেশি হইতো, দেখা গেছে কি সময়টা কম বেশি হয় না। এই কথাটা তারা বুঝতে চায় না। তারা একটা যে শুনছে সেটা শুনে একবারে মস্তিষ্ক বন্ধ করে রাখছে। সুম্মুম বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারুন, অর্থাৎ তারা শোনে না, দেখে না, বোঝে না, তারা ফিরে আসতেও চায় না। ولا يريدون أن يستخدموا العقل، خلاص يقف يتجمد العقل. তারা এই মেধাকে খরচ করতে চায় না, ব্রেনকে খরচ করতে চায় না, জড় বস্তুর মতন একবারে জমাট বাঁধার বস্তুর মতন তারা স্থির হয়ে রয়েছে একটি বিশ্বাসের উপর। في الحقيقة تكلمنا في الدرس الماضي عن أساليب الكفار في الغزو الفكري وكيف ينشرون الفساد العقدي والديني بين الناس. গতকালকে দার্সে আমরা উল্লেখ করেছি স্নায়ুযুদ্ধ যেটা রয়েছে, কাফেররা আল গজবুল ফিকরি, এটা বাংলা হল স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ পরিচালনা করার যে সমস্ত কৌশল তারা অবলম্বন করে, যার মাধ্যমে তারা ফিতনা ফাসাদ দুনিয়াতে ছড়িয়ে দেয়, সেগুলো নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছি। ويستخدمون ذكرت لكم من قبل الأفلام والميوزك الموسيقى لأجل نشر الفساد العقدي والأخلاقي. কাফেররা ফিল্ম বা অথবা সিনেমা তারা অথবা গান বাদ্যযন্ত্র ব্যবহার করে মন্দ চরিত্র এবং খারাপ আকীদা প্রচার করার উদ্দেশ্যে সিনেমা অথবা গান বাদ্যযন্ত্র তারা ব্যবহার করে অসৎ চরিত্র এবং ভ্রান্ত আকীদা প্রচার করার লক্ষ্যে। সহিহ বলো না? এটা কি সঠিক না বলে কথাটা? এটা কি তোমরা বুঝতে পারছো এই কথাটা? تفهمون أن أمريكا وأوروبا الكفار يستخدمون الأفلام لنشر الشرك أم لا تفهمون؟ এটা কি তোমরা বুঝো যে আমেরিকা ইউরোপ তারা সিনেমাকে ব্যবহার করে শিরিককে প্রচার করার জন্য? এটা কি তোমরা বুঝো নাকি বুঝো না? تفهمون؟ هند بوليوود، أمريكا هوليوود فيلم هندو الروح يموت تذهب إلى شخص آخر، هذا عقيدة باطلة ينشرونها عن طريق فيلم. ভারত তাদের সিনেমার নাম হলো বলিউড, আমেরিকা তাদেরটা বলা হয় হলিউড। এই ভারতের হিন্দুরা তারা বিশ্বাস করে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার আত্মাটা অন্য ব্যক্তির গায়ে অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করে, এটা তারা এই সিনেমার মাধ্যমে প্রচার করে থাকে। ফিল্ম বুধা হিদায়া, বুধা يعلم الغيب، صنم يأتي بالبركة موجود في الفيلم. ফিল্মের ভিতরে সিনেমার ভিতরে এটা তারা প্রচার করে যে বৌদ্ধ ধর্মের যারা সন্ন্যাসী তাদের ভিতরে বরকা রয়েছে, তাদের ভিতরে কল্যাণ রয়েছে, এবং এটা প্রকাশ করে যে মূর্তি এর ভিতরেও কল্যাণ রয়েছে, মূর্তি কল্যাণ বয়ে নিয়ে আসে, এটা সিনেমার মধ্যে তারা প্রচার করে থাকে। এটা কি আছে না নাই? يوجد في بوليوود في سحر، أن الساحر حلال وساحر جيد وساحر رديء موجود، وكيف السحر يصلح الناس أو يفسد الناس. হলিউড অথবা বলিউড দুটোটার মধ্যে জাদুর বিষয় রয়েছে, তারা জাদুকে হালালভাবে উপস্থাপন করে। তারা বলতে চায় যে জাদু মানুষের বা জাদুর মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে না দেখায়। এখন বলো জাদু কি এটা ভালো না খারাপ? يوجد فيلم في هوليوود اسمه هاري بوتر، هذا ساحر صغير. هاري بوتر هذا على أنه ساحر طيب يقابل ساحر الأشرار، حتى الأولاد يحبون السحر. شرك، هذا شرك بالله. হলিউডের একটি সিনেমা রয়েছে যাকে হ্যারি পটার বলা হয়। মানে ছোট একটি বাচ্চা, সে বড় জাদুকর, বড়দেরকে সে কি করে পরাজিত করে। এটা তো সরাসরি একটা শিরিক, في فيلم كثير من الأفلام
الشخص ممكن بعقله يهدم البيت بالعقل بدون سلاح بدون شيء هو بعقله يحرك الجبل بعقله يهدم البيت بعقله يفجر الطائرة بالعقل هكذا يزعمون এরকম অনেক সিনেমা রয়েছে যেখানে এটা দেখানো হয় যে কোনো একজন ব্যক্তি তার মেধার মাধ্যমেই তার ব্রেনের মাধ্যমেই কোনো বাড়ি নষ্ট করে দেয়, কোনো পাহাড়কে জ্বালিয়ে দেয়, কোনো বিমানকে বিধ্বংস করে দেয়, তার কোনো অস্ত্র বা হাত ব্যবহার করা ছাড়াই। এটা তারা প্রকাশ করে ফিল্মের মাধ্যমে। وأن العقل ممكن أن يوقف الوقت يتجمد الزمان এটাও তারা প্রচার করে যে জ্ঞানের মাধ্যমে সময়কে আটকে রাখা সম্ভব, সব কিছুকে থামিয়ে রাখা সম্ভব সময়ের মাধ্যমে, এটাও তারা প্রচার করে থাকে। هذا شرك وخرافة এটা একটা শিরক এবং কুসংস্কার। طيب من أين أتوا به؟ এটা তারা কোথায় থেকে নিয়ে আসলো? এই দর্শন তারা কোথায় পেল? الفلاسفة فلسفة يسمون الله العقل الفعال. العقل الفعال يعني بالعقل يعني الله عقل وهذا العقل يخلق ويرزق ويحيي ويميت بدون صفات فقط بماذا؟ بالعقل. هم يعتقدون الله مجرد ايش؟ عقل بدون صفات هو يخلق بالعقل. هذا أساس عقيدة الجهمية والمعتزلة والأشاعرة والفلاسفة أن الله عقل فعال. দার্শনিক যারা এই যে আগে যে বললো যে এই চিন্তাটা তারা কোথায় থেকে নিল, দার্শনিক যারা, তাদের বিশ্বাস হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে চিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রক্রিয়া এমন একটা জ্ঞান যার কাজ করার, অর্থাৎ আল আকলুল ফাআল, এমন জ্ঞানী যে জ্ঞানের মাধ্যমেই কাজ করতে সক্ষম, কোনো ধরনের সিফত ব্যতীত। তারা অর্থাৎ এই ফালসাফারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় উল্লেখ করে যে তিনি হলেন সম্পাদন সম্পন্ন একটি জ্ঞান মাত্র, আকল, কোনো ধরনের সিফাত তারা বিশ্বাস করে না। আর এটাই হলো জাহমিয়া, মুতাজিলা, আশাইরা, এদের আকীদার, দেওবন্দি, এদের আকীদার মূল বস্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফতকে তারা সাব্যস্ত করবে না, শুধু বলবে যে কর্ম ক্ষমতা সম্পন্ন জ্ঞান, এটাকে তারা আল্লাহর মূল অস্তিত্ব মনে করে থাকে। إذن الأفلام هذه هي لنشر العقائد الفاسدة. এই সিনেমাগুলি এটা বাতিল আকীদা প্রচার করার জন্যই তারা তৈরি করে থাকে। إذن لابد أن تفهموا من أين جاءوا في الفيلم بأن بالعقل يحرك، من عقيدتهم أن الله عقل. إذن أنت إذا عندك عقل يحرك أنت شريك مع من؟ مع الله تعالى الله. এটা আমাদের ভালোভাবে জানতে হবে। তারা এই যে সিনেমার মধ্যে যে এই চিত্রটা নিয়ে আসলো যে জ্ঞানের মাধ্যমে, মেধার মাধ্যমে সব কিছু ধ্বংস করে দেওয়া যায়, এটা তারা ওই তাদের বাতিল আকীদা থেকে নিয়ে এসেছে। এখন কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস স্থাপন করে যে জ্ঞানের মাধ্যমে, আকলের মাধ্যমে, মেধার মাধ্যমে কিছু ধ্বংস করা যায়, তাহলে সে আল্লাহর সাথে শারিক হয়ে যাবে। কারণ তারা তো মনে করে আল্লাহু আল আকলুল ফাআল। সুতরাং কোনো ব্যক্তি যদি মেধার মাধ্যমে এটা নষ্ট করতে পারে, তাহলে আল্লাহর সাথে তার কি হয়ে যায়? সমকক্ষতা স্থাপিত হয়ে যায়। يوجد فيلم أيضا اسمه سيد الخواتيم. سيد الخواتيم، خاتم هو سيد الخواتيم. একটি সিনেমা রয়েছে যার নাম হলো সাইয়্যিদুল খাওয়াতিম। খাতাম মানে আংটি, আংটিদের সর্দার সিনেমার নাম। فيه أن هناك شخص شرير يريد أن يحصل على الخاتم، وهذا الخاتم سحر فيه ملك الدنيا، فيه ملك الدنيا في الخاتم. ওই সিনেমাতে একটা চরিত্র এরকম রয়েছে, একজন ব্যক্তির কাছে একটি আংটি আছে, ওই আংটির ভিতরে গোটা বিশ্বজগতের ক্ষমতা রয়েছে।
এরকমটা ফুটিয়ে তোলা হয়েছে ওই ফিল্মে। من أين أتوا بهذا؟ এই যে দর্শনটা এটা কোথায় থেকে তারা নিয়ে এসেছে? من قصة سليمان عليه السلام وهي قصة باطلة أن ملكه كان في خاتمه। তারা এই যে দর্শনটা নিয়ে এসেছে এটা সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা থেকে নিয়ে এসেছে, অথচ এই ঘটনাটাই সত্য না। ঘটনাটা কি? যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বটা আংটির ভিতরে ছিল। وهذا من دجل وخرافة أهل الكتاب أن سبب ملك سليمان الخاتم. ملك سليمان هو نبي الله، سخر الله له الجن والإنس، هذا من الله ليس من الخاتم. আহলুল কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের একটি বানানো রটনা হলো যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মূল ছিল এই আংটিটা, অথচ প্রকৃত সত্য হলো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বজগৎকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। তার এই আংটির ভিতরে কোনো ক্ষমতার মূল রহস্য ছিল না, আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। واليهود هم الذين يتهمون سليمان بأنه ساحر. আর ইহুদি এরাই তো সুলাইমান আলাইহিস সালামকে এই অপবাদ দেয় যে তিনি হলেন জাদুকর। وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. سليمان ما كان ساحرا. সূরা বাকারার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, কিন্তু শয়তানরা কুফরি করেছে এবং শয়তানরাই মানুষদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম কাফের ছিলেন না বা কুফরি করেন নাই। إذا عرفتم من أين أتوا بفيلم سيد الخواتيم. তাহলে তোমরা বুঝতে পারছো এই যে সিনেমাটা সাইয়্যিদুল খাওয়াতিমটা কোন জায়গা থেকে নিয়ে আসছে। فهمتم؟ يوجد في السينما أيضا أفلام حول السفر بالزمن، أنك تستطيع عن طريق فتح بوابة أو نافذة وتستطيع أن ترجع إلى الأمس وإلى قبل سنة وإلى قبل 1000 سنة، وترى الديناصورات وترى آدم وهابيل وقابيل. এরকম অনেক সিনেমা রয়েছে যেগুলিতে অতীতে ফিরে যাওয়ার ঘটনা রয়েছে, অর্থাৎ তারা এমন একটা দরজা বানায় অথবা একটা জানালা বানায় যার মাধ্যমে তারা গতকাল অথবা অনেক দিন পূর্বে ফিরে যেতে পারে, যার মাধ্যমে ডাইনোসরকে দেখতে পারে, আদম আলাইহিস সালামকে দেখতে পারে, হাবিল কাবিলকে দেখতে পারে। এরকম চিত্র সিনেমার মাধ্যমে প্রচার করা হয়ে থাকে। وممكن حسب زعمهم أن يسافر للمستقبل بعد 100 سنة بعد 1000 سنة حتى يرى المستقبل. তারা এরকম কিছু প্রচার করে যার মাধ্যমে তারা এটা বোঝাইতে চায় যে বর্তমানকে ভেদ করে তারা ভবিষ্যতেও পর্যন্ত পৌঁছে যেতে পারে, অর্থাৎ 100 বছর পরে কি হবে এটাও তারা কল্পনায় নিয়ে আসার চেষ্টা করে থাকে বা প্রচার করতে থাকে। وهذا الأمر السفر عبر الزمن خرافة مخالفة للعقل ومخالفة للشرع. এই যে একটা দর্শন বা চিন্তা অতীতে ফিরে যাওয়া বা বর্তমানকে ভেদ করে ভবিষ্যতে যাওয়া, এটা একটা কুসংস্কার, এটা সুস্থ বিবেকেরও বিরোধী, শরীয়তেরও বিরোধী। لماذا؟ لأن الذي مات مات، كيف سأرجع أجده حيا وهو قد دخل التراب وروح المؤمن في الجنة وروح الكافر في جهنم، كيف سأرجع إليه؟ এটা কিভাবে যে বললো সুস্থ বিবেক বিরোধী, শরীয়ত বিরোধী? কারণ কি? কারণ যে ব্যক্তি মারা গেছে সে তো চলে গেছে, তাকে আমরা কিভাবে পাবো? সে মৃত্যুবরণ করার পর কবরে মাটিতে গেছে। যদি মোমেন হয় তার রূহটা জান্নাতে চলে গেছে, আর কাফের হলে তার রূহ জাহান্নামে গেছে, তাকে তো আমরা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। وفي المستقبل ما جاءوا لم يخلقهم الله بعد فكيف سنجدهم؟ আর ভবিষ্যৎ এটা তো এখনো আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তাকে সৃষ্টি করেনি, তাহলে আমরা এটাকে কিভাবে পাবো? وهم بنوا هذه الأفلام على عقيدة. ما هي العقيدة؟ قدم العالم وأن الله خلق الخلق كله دفعة واحدة.
لا يخلق شيئا جديدا তারা এই যে চিত্রটা নিয়ে আসে যে অতীতে ফিরে যাওয়া ভবিষ্যতে ফিরে যাওয়া, এটার মূল উৎস হলো একটি ভ্রান্ত আকীদা ইদামুল আলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বজগৎকে একত্রে একসাথে সৃষ্টি করে রেখেছেন, সময় হলে আল্লাহ তাআলা এটাকে উন্মোচন করছেন। এই যে একটা ভ্রান্ত আকীদা, সেখান থেকে তারা এই দর্শনটা গ্রহণ করেছে। فعندهم أن العالم كله مخلوق، ولكن الوجود معناه نور. إذا جاء النور جاء اليوم. أمس ذهب النور وهو موجود باقي، وغدا موجود وباقي، لكن النور هو اليوم. ذهب اليوم ينتقل النور لليوم الذي بعده. طيب اليوم الذي بعده اليوم قبله باقي. كل الدنيا باقية كما هي متجمدة أو لا نراها، ممكن موجودة حية لكن لا تظهر للوجود إلا اليوم، إلا اليوم. غدا هذا اليوم ذهب، غدا جديد، نور جديد. هذه عقيدة بعض الفلاسفة، وهي عقيدة أصحاب السفر عبر الزمن. এটার মূল হলো তারা বলতে চায় যে মাখলুক সব কিছু সৃষ্টি করা আছে, তো অস্তিত্ব লাভ করে কোনটা? অস্তিত্বের একটা আলো, একটা নূর। নূরটা যখন প্রকাশিত হয় তখন এটা আমরা দেখতে পাই। যেমন আজকে নূর আসে, যেন আজকে আমরা দেখতে পাচ্ছি। গতকালের নূরটা আজকে চলে আসছে, যেন গতকাল দেখা যাচ্ছে না। আগামীকাল তারা বলতে চায় যে এটাও আছে, আগামীকালকেরটাও বিদ্যমান আছে, তবে আজকের নূরটা যখন আগামীকালকে যাবে তখন এটা প্রকাশিত হবে। অর্থাৎ তারা এই কথা বলতে চায় যে গোটা বিশ্বজগৎ সৃষ্টি, যেটা অতীতে চলে গেছে এটাও আছে, আজকে যেটা আমরা আছে সেটাও বিদ্যমান, সামনে যেটাও সৃষ্টি করা আছে, শুধুমাত্র নূর হলো অস্তিত্ব লাভের মাধ্যম। নূরটা যেখানে পড়বে সেটা আলোকিত হবে, আর যেটা থেকে নূর সরে যাবে সেটা অন্ধকার হয়ে যাবে। এটা হলো বাযুল ফালাসিফাদের আকীদা বিশ্বাস, বা দার্শনিকদের, কতিপয় দার্শনিকের আকীদা বা বিশ্বাস হলো এটা। তোমরা কি বুঝেছ, জানতে পেরেছ? إذن يستخدمون الأفلام لنشر العقائد الباطلة، كذلك يزورون التاريخ تزوير، يغيرون. يأتي فيلم عن المسلمين في الهند أنهم إرهابيون مجرمون، وأن الكفار هم الطيبون الذين يريدون الخير. صحيح ولا لا؟ هكذا يصورون التاريخ تصويرا في بلاد المسلمين كلها تصويرا سيئا. তারা আকীদা বাতিলা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সিনেমা তৈরি করে। আরেকটি উদ্দেশ্য হলো তারা ইতিহাসকে বিকৃত করে সিনেমার মাধ্যমে। কিভাবে ইতিহাস বিকৃত করে? ভারতবর্ষের মুসলিমদের ইতিহাসকে তারা কলুষিত করে সিনেমার মধ্যে প্রচার করে যে মুসলিমরা তারা খারাপ, হিন্দুরা তারা হলো ভালো। এভাবে তারা ইতিহাসকে বদলিয়ে মুসলিম বিশ্বে তারা প্রচার করে থাকে। এটাও তাদের সিনেমা তৈরি করার একটি উদ্দেশ্য, ইতিহাস বিকৃত করে মুসলিমদেরকে খারাপভাবে মানুষের সামনে উপস্থাপন করা। كذلك يربون الناس على جواز الاختلاط بين الرجال والنساء، وجواز شرب الخمور والزنا واللواط، كل هذا حرية، والإلحاد والشرك كله حرية. তারা মানুষদের উপর কর্তৃত্ব বিস্তার করতে চায়, এভাবে গোটা মুসলিমদেরকে এভাবে পরিচালনা করতে চায় যে সমকামিতা বৈধ, মদ পান করা বৈধ, শিরিক করা সব কিছু বৈধ, এটা তারা প্রচার করতে চায় এই সমস্ত সিনেমার মাধ্যমে। يصورون أن الشاب إذا أراد أن يتزوج لابد أن يتعرف بالبنت ويتكلم معها ويذهب معها إلى السوق وإلى كافي وإلى فإذا أعجبته تزوجها. هذا ليس في الإسلام هكذا. তারা সিনেমার মধ্যে এটা প্রকাশ করে বা প্রচার করে যে কোনো একজন যুবক যদি বিয়ে করতে চায় তখন তারা বলে থাকে যে আবশ্যক হলো যাকে বিয়ে করবে তার সাথে পরিচিত হতে হবে, তার সাথে কথোপকথন করতে হবে, একসাথে বসতে হবে, মার্কেটে যেতে হবে, অমুক অমুক জায়গায় যেতে হবে,
অবশেষ যদি তার ভালো লাগে তাহলে সে বিয়ে করবে, অন্যথায় বিয়ে করবে না। এটা তারা প্রচার করতে চায়, মানুষদেরকে এটা বুঝাইতে চায়। وليس الأفلام والأغاني وحدها وسيلة لنشر الشرك والبدع والخرافات بل هناك وسائل أخرى. শুধুমাত্র সিনেমাই যে এই মন্দ আকিদা বা শিরিক বেদাত ছড়িয়ে দেওয়ার একমাত্র মাধ্যম এটা না। ওই সিনেমার পাশাপাশি আরও অনেক মাধ্যম রয়েছে যার মাধ্যমে বাতিল আকিদা, শিরিক বেদাত এই গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে। يستخدمون أيضا العلوم الدنيوية مثل فيزياء، رياضيات، جيولوجيا، فلك. يستخدمون هذه العلوم ساينس، العلوم المتعددة لإدخال العقيدة الإلحادية والكفرية بين المسلمين. অনুরূপভাবে তারা বিভিন্ন শাস্ত্র জ্ঞান ব্যবহার করে থাকে, যেমন বায়োলজি, ফিজিক্স, গণিত শাস্ত্র, বিজ্ঞানের যতগুলি পাঠ রয়েছে সেগুলির মাধ্যমেও তারা ইলহাদ অথবা ওই শিরিককে প্রচার করার জন্য ব্যবহার করে থাকে। আধুনিক বিজ্ঞানকেও তারা একটা মাধ্যম হিসাবে গ্রহণ করেছে বাতিল আকিদা বিশ্বাসকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। উদাহরণস্বরূপ অতীত বা ভবিষ্যতে সফর করা অর্থাৎ জামানাকে ভেদ করে কোথাও চলে যাওয়া এটা অসম্ভব বিষয়। لكنهم يخترعون بعض القواعد في الفيزياء لأجل أن يكون هذا السفر ممكنا عقلا ليخادعوا الناس أنه ممكن ليس مستحيلا. তারা এটা কল্পনা করে থাকে, ফিজিক্সের কিছু নীতি বা কায়দার মধ্যে তারা এটা প্রকাশ করতে চায় যে অতীতে ফিরে যাওয়া বা ভবিষ্যতে যাওয়া এটা কাল্পনিকভাবে হলেও সম্ভব। এটা তারা প্রকাশ করতে চায় মানুষদেরকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে। أساس الفيزياء لما يتكلم معك الفيزيائي هو مقتنع بعقيدة عند أهل الكلام والفلسفة لا يوجد حقيقة، كله شك. لا يوجد حقيقة، كله شك وممكن، ممكن هكذا ممكن، ليس عنده شك، ليس عنده يقين، ليس عنده حقيقة. ফিজিশিয়ান যারা, ফিজিক্সের যারা এই বিষয়ে যারা পারদর্শী, তাদের একটা আকিদা যেটা মুতাকাল্লিমিন অথবা দার্শনিকদের একটি আকিদা থেকে তারা নিয়ে থাকে, সেটা হলো লা ইউজাদ হক, প্রকৃত সত্য বলতে لا يوجد حقيقة না, ليس حق. হাকিকা না, মানে সত্য বলতে কোনো মানে বাস্তব বলতে কোনো কিছু নেই, সব কিছুই সন্দেহের উপর, অর্থাৎ প্রকৃত বাস্তব বলতে কোনো কিছু নেই, সব কিছুই সন্দেহাতীতভাবে তারা প্রমাণ করতে চায় বা সন্দেহের ভিতরে তারা প্রমাণ করতে চায় সব কিছুকে। مثلا يقولون الإنسان أصله قرد، أصله قرد، هذا ينشرونه في علمين من العلوم. যেমন উদাহরণস্বরূপ তারা একটা মতবাদ প্রচার করে যে মানুষ তার মূল ছিল বানর, তারা বানর থেকে উৎপত্তি লাভ করেছে মানুষের। এটা দুইটা জ্ঞানের মাধ্যমে তারা, বিষয়ের মাধ্যমে তারা প্রচার করে থাকে। الأول علم الأحياء، الأحياء يعني الحيوانات، حشرات، إنسان، قرد، كذا. يذكرون في الأحياء التطور، أن الحيوان جسمه يتطور ليتكيف مع البيئة، فالبيئة الحارة لا يخرج له فرو، وبالبيئة الباردة يخرج له فرو ليكون يلبس للشتاء من الله. فيقولون هذا التطور ذاتي من المخلوق ليس من الله. যে দুইটা শাস্ত্রের মাধ্যমে তারা এটাকে প্রচার করতে, এক নম্বর হলো জীববিজ্ঞান, ইলমুল আহয়া অর্থাৎ জীববিজ্ঞান। এটার মধ্যে তারা এই বিষয়টা প্রচার করে যে মানব জাতি বা যত প্রাণী আছে তাদের বৈশিষ্ট্য এতাতওয়র, তারা ক্রমান্বয়ে উন্নতি লাভ করে, অর্থাৎ যত প্রাণী রয়েছে তারা ক্রমবর্ধনশীল, পরিবেশের সাথে সামঞ্জস্য হইতে যা কিছু লাগে সেটা তার মধ্যে এমনিতেই সৃষ্টি হয়। যেমন
গরমের দিন পশমের প্রয়োজন হয় না, কিন্তু শীতের দিন পাখার দরকার হয়, পশমের প্রয়োজন হয়। শীত আসলে পশম শরীরে গজাবে যাতে করে শীত থেকে বাঁচতে পারে। অর্থাৎ আল্লাহর দরকার হয় না, পরিবেশের কারণে এটা সৃষ্টি হবে, এটা তাদের বিশ্বাস। অর্থাৎ প্রাণী যেগুলি আছে সেগুলি ক্রমবর্ধমানে নিজেদেরকে উন্নয়ন করে, বর্ধিত করে পরিবেশের সাথে সামঞ্জস্য হওয়ার লক্ষ্যে। ومادة أخرى علم الاجتماع، دراسة المجتمع والنفس، فيدخلون هنا داروين ونظرية التطور في المجتمعات والنفوس. هذا شرك وكفر نظرية داروين। আর দ্বিতীয় যে শাস্ত্রের মাধ্যমে তারা এটা প্রচার হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের পাঠগুলিতে তারা ডারউইনের মতবাদ প্রবেশ করিয়ে দেয়, যেটা একটা শিরকি মতবাদ। وهذا الأمر بالنسبة لنا نحن مسلمون، من أبونا؟ آدم أم قرد؟ এই বিষয়টা আমরা মুসলিম, আমরা যদি আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম নাকি বানর? تفعلون কারণ চলে গেছে। فهمتم؟ نحن نعتقد أبونا آدم، ورد في القرآن ورد في السنة. هؤلاء الخوارج، هؤلاء الزنادقة أو الذين تأثروا بالفلسفة مسلم. هل أنت تشك في أن آدم أبو البشر؟ نعم أشك. داروين صحيح؟ لا، ممكن صحيح، ممكن صحيح، كفر. إذا قال ممكن نظرية داروين أن آدم أصله قرد، هذا كفر أكبر، شرك، ردة عن الإسلام، ليس مسلما ولو كانت لحيته طويلة، ولو كان يحافظ على الصلوات الخمس. إذا قال إني أشك في أن آدم أول، ممكن يوجد إنسان قبل، هذا كفر وردة عن الإسلام. نعم. এই বিষয়টি অর্থাৎ আমাদের যে পিতা আদম, এটা কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে। কোনো একজন নাস্তিক অথবা দার্শনিককে যদি আমরা ডেকে তাকে জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাম যে আবুল বাশার, তুমি কি এটা বিশ্বাস করো? যদি হ্যাঁ হয়তো বলবো বিশ্বাস করি। ফিহি, তোমার কি এতে সন্দেহ আছে? বলবো হ্যাঁ সন্দেহ আছে। পরে বলবে তুমি কি এটা বিশ্বাস করো যে আদম ডারউইন থেকে এসেছে? মুমকিন অথবা সম্ভব এটা হতেও পারে। যদি এই বিশ্বাস করে যে সম্ভাবনা আছে যে আদম আলাইহিস সালাম বানর থেকে আসছে বা ডারউইনের মতবাদ এটা বাস্তব হতে পারে, এরকম যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। অর্থাৎ বিন্দুমাত্র সন্দেহ যদি কারোর মধ্যে থাকে যে ডারউইনের মতবাদ এটা সত্য হতে পারে, তাহলে সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ুক, তার লম্বা লম্বা দাড়ি থাকুক, তারপরও সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। বুঝেছো তোমরা এটা? কারণ কারোর মধ্যে কি এই বিষয়ে কোনো সন্দেহ আছে? وهكذا يستخدمون العلوم الحديثة لنشر الكفر والإلحاد. অনুরূপভাবে আধুনিক বিজ্ঞানকেও তারা ব্যবহার করে কুফরি এবং নাস্তিকবাদ প্রচার করার লক্ষ্যে। حتى الفلك، علوم الفلك يستخدمون للكفر والإلحاد. এমনকি ইলমুল ফালাক যেটা জ্যোতির্বিদ্যা, যেটা তারাও এই কুফরি এবং শিরিককে প্রচার করার জন্য এই এলমটাকে, বিদ্যাটাকে ব্যবহার করে থাকে। وهم قسمان، তারা 2 ভাগে বিভক্ত, 2 প্রকার। قسم ملحد، এক প্রকার হলো নাস্তিক, لا يؤمن بالله، তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না। ولا يثبت وجود السماوات والأصنام، তারা আসমানের অস্তিত্বকে বিশ্বাস করে না, স্বীকৃতি দেয় না। ويقولون هذا الكون لا نهاية له، তারা বলে এই বিশ্বজগতের কোনো শেষ নেই। لا نهاية له يعني قديم، رجعوا إلى الفلسفة، قديم لا أول له، هو الله الذي لا نهاية له، كل مخلوق له بداية ونهاية، لم يكن قبل ذلك مخلوقا.
الكون له أول وله نهاية إذا شاء الله. الذي لا أول له هو من؟ هو الله. حتى يشركون في قضية المال لا بداية. المال بداية. এই যে তারা বলে এই বিশ্বজগতের শেষ নেই, এর উদ্দেশ্য হলো এটা কদিম, অর্থাৎ যার সূচনা নেই, অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত। কদিম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত। বাকি আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুই একসময় ছিল না, পরবর্তীতে অস্তিত্ব লাভ করেছে। কিন্তু তারা যে বলে এই বিশ্বজগতের কোনো শেষ নেই, তারা এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতের সাথে শরিক করে দেয়। এবং তাদের আর একটা আকীদা এখানে নিয়ে এসেছে লা বিদায়া লাহু, যার কোনো সূচনা নেই, অথচ আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছুর সূচনা আছে এবং শেষ আছে। ثم يقولون الكون غير محصور، ومع ذلك يقولون الكون له خلفية. له ماذا؟ خلفية. ماذا خلفية؟ يعني يوجد خلف الكون شيء، شكل. أنتم تقولون لا نهاية. اللا نهاية كيف يكون له خلف؟ هو لا نهاية. فهم يتناقضون. وهؤلاء قال الغرب كأنه قال الرب. عندهم بعض الناس قال الكفار الغرب مثل قال الله الرب سبحانه وتعالى والعياذ بالله. এদের বিপরীতমুখী দুইটা কথা একসাথে পাওয়া যায়। তারা বলে পৃথিবীর কোনো শেষ নাই, আবার এটাও বলে যে পৃথিবীর বাহিরেও কিছু আছে। তুমি বলতেছো পৃথিবীর শেষ বলতে কিছু নাই, আবার বলতেছো পৃথিবীর বাহিরে আছে। এটা হলো বিপরীতমুখী দুইটা মত একসাথে তারা বর্ণনা করে। এদের অবস্থা হলো পশ্চিমারা যদি কোনো কিছু বলে এটাকে তারা এমনভাবে গ্রহণ করে যেমন আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ পশ্চিমারা একটা কথা বলাটা এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার মতো না। আল্লাহর কথাকে যেমনভাবে তারা বিশ্বাস করে পশ্চিমাদের কথাটাকে তারা সেভাবেই বিশ্বাস করে। لذلك يقولون الأرض صغيرة لا شيء، هناك نجوم كبيرة، هناك كواكب كبيرة. كواكب نجوم ما الفائدة؟ آدم ومحمد صلى الله عليه وسلم وأمة محمد صلى الله عليه وسلم والجن والإنس أين؟ في الأرض، ليس كواكب وشمس. ما الفائدة؟ النجوم. الفائدة هنا هم يجعلون الأرض لا شيء، صغيرة لا قيمة لها. هؤلاء دخل عليهم فكر الملاحدة، فكر وكما قلت لكم لا يؤمنون بجنة ولا نار ولا إله ولا سماء ولا شيء من الذي نؤمن به. لا يؤمنون بالملائكة، لا يؤمنون بالجن والشياطين. فهمتم؟ তারা এই কথা বলে যে পৃথিবী অনেক ছোট, অন্যান্য নক্ষত্রের তুলনায় চন্দ্র, সূর্য, তারকা, অন্যান্য নক্ষত্র পৃথিবীর তুলনায় অনেক বড় করে তারা প্রকাশ করে, অথচ এর মধ্যে কোনো ফায়দা নেই। পৃথিবী, এখানে মানুষ বসবাস করে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, জিনেরা এরা সকলেই পৃথিবীতে বসবাস করে। ফায়দা হলো এখানে এটা নিয়ে গবেষণা করা, কিন্তু তারা এই পৃথিবীটাকে প্রকাশ করে একদম ছোট্ট বলে অন্যান্য নক্ষত্রের তুলনায়। তাদের ভিতরে নাস্তিকদের একটি চিন্তা চেতনা ঢুকেছে, যে সমস্ত নাস্তিকরা জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে না, এই চিন্তা এদের ভিতরে প্রবেশ করেছে। ثم القسم الثاني، القسم الأول فلك الملاحدة. দ্বিতীয় প্রকার বলতে গিয়ে বলছেন প্রথম প্রকার হলো যারা নাস্তিক এবং জ্যোতির্বিদ্যায় বিশ্বাসী, আর দ্বিতীয় প্রকারটা এখন বলা হবে। القسم الثاني الذين يعبدون النجوم، أهل التنجيم، ويعتقدون أنها تصرف الكون، ويعبدون الشمس ويعبدون القمر ويعبدون النجوم مثل الصابئة في العراق. দ্বিতীয় প্রকার হলো যারা নক্ষত্রের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, যারা মনে করে এই নক্ষত্র গোটা বিশ্বজগৎকে পরিচালনা করে। আর এটা হলো আসসাবিয়াদের বিশ্বাস, যারা ইরাক বা তার আশেপাশে বসবাস করে। أما أهل الإيمان يؤمنون بأمور الفلك
كما ورد في الكتاب والسنة، كما ورد في الكتاب والسنة، فيما لا يعني وما أجمع عليه العقلاء والعلماء، العقلاء والعلماء. আহলুল ঈমান, ঈমানদাররা এই ক্ষেত্রে তাদের বিশ্বাস হলো যে কোরআন এবং জ্যোতির্বিদ্যার বিশুদ্ধ বিজ্ঞানীরা যেগুলি উদ্ভাবন করেছে, যে কথাগুলি প্রচার করেছে, সেগুলিকে তারা বিশ্বাস স্থাপন করে। ولا يضخمون الأمور، يجعل مسألة صغيرة منها مسألة أكبر منها। বিষয়টাকে এত বিরাট করে তারা মানুষের সামনে উপস্থাপন করে না, যেখানে ছোট বিষয়টাকে খুব বড় করে উপস্থাপন করা হয়। فلا يمتحن الناس هل أكبر الشمس أم الأرض كما في السؤال أول الدرس، لا يمتحن الناس بهذا। তারা অর্থাৎ ঈমানদাররা মানুষদেরকে এই কথা বলে পরীক্ষা করে না যে পৃথিবী বড় নাকি সূর্য বড়। এই কথা বলে ঈমানদাররা মানুষদেরকে পরীক্ষা করতে যায় না, যেমনটা প্রথমে প্রশ্ন এসেছিল। وعامة علماء السنة والحديث إما يقولون الشمس أكبر أو يسكتون، لا يتكلمون في هذا الموضوع। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমগণ হয়তো এই কথা বলে যে সূর্য পৃথিবী থেকে বড়, অথবা চুপ থাকে। এই কথাটা শুধু এতটুকু বলে যে সূর্য পৃথিবী থেকে বড়, এতটুকু বলে, অথবা চুপ থাকে। কোনটার পেছনে ঘুরে ওইটা তারা উল্লেখ করে না। لكن يوجد شيطان اسمه عبد الله الهرري الحبشي، عبد الله الهرري الحبشي، كان هو من الحبشة، اكتب، يسكن في سوريا ثم انتقل إلى لبنان. هذا الرجل ينتسب إلى مذهب الشافعي، ويزعم أنه أشعري وأنه صوفي، وهو مع اليهود، عميل لليهود وعميل للنصيرية، والآن يسكن في مات قبل كم سنة، وله كتاب اسمه الصراط المستقيم وكتب أخرى. هذا الرجل يوجد له جماعة مثل الديوبندية، هناك يوجد جماعة اسمها الأحباش أو جماعة عبد الله الهرري، يجعلونه إماما مجددا، يجعلونه إماما مجددا، وهو إمام في الضلالة مجدد للشرك، مشرك خبيث يبيح الفواحش ويقلب للناس أمورهم، ويرى عقيدة واجبة أن الأرض أكبر من الشمس، ومن يرى خلاف ذلك يكفره، ويكفر شيخ الإسلام ابن تيمية، حتى يكفر سيد قطب، نحن نبدع سيد قطب ويكفره، ويكفر من أيضا السلفيين، كل السلفيين كفار وهابية مشركين عنده، ويطعن في معاوية رضي الله عنه وفي أم المؤمنين عائشة رضي الله عنها، لأنه شيعي مدسوس باطني خبيث. هذا الخلاصة في حال عبد الله الهرري الحبشي الذي يقول بأن الأرض أكبر من الشمس. نعم. শেখ এখন যে ঘটনাটা বলতেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমগণ তারা বলেন যে সূর্য পৃথিবী থেকে বড়, এতটুকু তারা বলেন। তবে একজন ব্যক্তি পাওয়া যায় যার নাম হলো আব্দুল্লাহ আল হালালি আল হাবাসি, একজন ব্যক্তি যে মূলত সিরিয়ায় বসবাস করত, তারপর সিরিয়া থেকে লিবিয়ায় লুবনানে হিজরত করেছে বা সফর করে চলে গেছে।
সে শাফিঈ মাযহাবের দাবি করে, নিজেকে আশআরী সুফি বলে দাবি করে থাকে, অথচ প্রকৃতপক্ষে সে হলো ইহুদিদের দালাল, নুসাইরিয়া, ইহুদিদের একটি দল নুসাইরিয়াদের অন্তর্ভুক্ত। তার একটি বই রয়েছে, বইটার নাম সিরাতুল মুস্তাকিম, অন্যান্য বই রয়েছে, যেই বইয়ে সে এই কথাটা ফুটিয়ে তুলেছে যে পৃথিবী সূর্য থেকে বড়, পৃথিবী সূর্য থেকে বড়, এটা সে এই বইয়ের মধ্যে ফুটিয়ে তুলেছে। তার অনেক অনুসারী রয়েছে যারা তাকে ইমাম এবং মুজাদ্দিদ বলে সাব্যস্ত করে থাকে। সে এই বইয়ের মধ্যে এটা উল্লেখ করেছে যারা এই কথা বিশ্বাস করবে না যে পৃথিবী সূর্য থেকে বড়, তারা কাফের। এমনকি সে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াকে কাফের বলে। সৈয়দ কুতুব, যে ইখওয়ানিদের একজন লোক, যদিও আমরা তাকে সঠিক বলে দাবি করি না, বাকি তাকেও সে কী করে, কাফের বলে সাব্যস্ত করে। সে মানুষদের বিষয়গুলিকে পরিবর্তন করে, অর্থাৎ মানুষরা যেই বিশ্বাসের মধ্যে আছে সেটাকে পরিবর্তন করে। না, এমনকি সে সালাফিদেরকে কাফের বলে। সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তা অপবাদ দিয়ে থাকে, তআন করে থাকে, তাদের দোষ বর্ণনা করে থাকে। অর্থাৎ সে মানুষদেরকে সঠিক পথের থেকে সরিয়ে বিপরীতমুখী করার চেষ্টা করে থাকে। আলহামদুলিল্লাহ আলা তারজমা لأن طويلة وكتاب مختصر. الحمد لله. طيب نختم بالسؤال هذا باختصار. يقول هل يجوز أن يرى الفيلم اقرأ بالبنغالي وترجم بالبنغالي. প্রশ্ন করছে এমন সিনেমা দেখা যাবে কিনা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রাসূলের জীবনী নিয়ে নির্মিত সিনেমা দেখা যাবে কিনা? لا يجوز ذلك بما فيها من التزوير والكذب والافتراء وتصوير الأنبياء وتصوير الصالحين والصحابة رضي الله عنهم على رأس الصالحين وما فيه من النساء وميوزك، كل منكر موجود. والله أعلم وصلى الله وسلم على نبينا محمد. বলছে এই ধরনের সিনেমা দেখা জায়েজ নেই, অর্থাৎ রাসূলের জীবনী নিয়ে, মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে নির্মিত ছবিগুলি দেখা জায়েজ নেই। কারণ কি? কারণ হলো এখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার, এখানে নবীদের ছবির আকৃতি দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের আকৃতি দেওয়া হয়েছে। তারপরে এখানে মিউজিক রয়েছে, গানবাদ্য রয়েছে, যার সবগুলি হলো অনিষ্ট বা ক্ষতির অন্তর্ভুক্ত। এজন্য এগুলি দেখা জায়েজ নেই। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।